এ তো অনেক খুলে ফেললে দেখছি। আমরা পুরো দিকে দেখবো কি করে? পুরো দিকে দেখতে না পাওয়া গেলে কি অসুবিধে? এই মহলটাকে দেখতে পাচ্ছি চলে তাই না? ম্যাডাম ওই ইঞ্জিনটা বুঝলাম না, আরে ভাই কি সুস্থ হয় না এখনো? হ্যাঁ, রাকিব ভাই তো সুস্থ, কি কারণে আসে না তো। ব্যস্ত আল্লাহই জানে। আচ্ছা, স্যার রাকিব ভাইয়ের ওই যে ডায়াবেটিস বাড়ছে তো, নিজের রাত জাগতেছে না। উনি তো বলছিল বাদে অসুস্থ, সেটা জিজ্ঞেস করলাম যে সুস্থ হয় না নাকি। এই বেশ ডাউন হয়ে গেছে এই বিষটা, মানে সব বেচ থেকে একদম ডাউন এই বিষটা, যতগুলো বেচ করাইতেছি সব থেকে ডাউন হয়ে গেছে এই বিষটা। কিছুদিন হোল্ড করতে দিব এটা, এই বেচ হোল্ড করে রাখলে ঠিক আছে, পরে যখন সব আসবে আবার পরে। আবার পরে হয়েছে ওইটা লাইটারটা। হ্যাঁ স্যার, স্যার জি, বলছি এটা সি25 শেষ, ডিসপ্লে গ্রাফিক্স আসে না, অরিজিনাল ডিসপ্লেতে লাইটও আসে না, নতুন মার্কেট থেকে ডিসপ্লে লাগাইলে লাইট আসে কিন্তু গ্রাফিক্স আসে না, ভোল্টেজ গুলো ওকে আছে। রিচার্জ লাইন রিচার্জ রিসেট লাইন 1 জি আছে, এগুলো লাইন ঠিক আছে, ভোল্টেজ ওকে আছে 1.8 থাকে না স্যার? জি স্যার। আমি দেখতে দাম আমি দেখতে আছে। স্যার আমি এটা এখনো সিপিইউ রিভলভ করিনি, রিভলভ করার আগে আমি আগে দেখে একটু নিস, দেখা যাবে কিনা? হ্যাঁ জি স্যার, দেখে নেন। ওকে স্যার, ওকে স্যার। এই জায়গা না, খাইয়া তোমার কাম আছে, এত টাকা কামাই করলে তো কামিয়েছে।
আপনি যে ক্লাসের জন্য মানে এতক্ষণ বসে থাকে যদি ক্লাস না হয় তাহলে কি কেমন লাগে? আসে না। শান্ত ভাই কেমন আছেন? জি ভাই, ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল রাখছে। অনেকদিন পর আসলাম ক্লাসটা তো ক্লাসে, ক্লাস করতে পারতেছি এলোমেলো না। হয়ে গেছে। হ্যাঁ, আমি অনেকদিন ক্লাস করতে পারতেছি না, একটু ব্যস্ততার কারণে করতে পারতেছি না। ঠিক আছে, তাহলে দেখি এখান থেকে লিঙ্কটা শেয়ার করি। রিয়েলমি না আপনারটা? জি স্যার, রিয়েলমি স্যার। রিয়েলমি। বিটম্যাপ টিটম্যাপ আছে এগুলির? স্যার আছে সবই, রিয়েলমি C25 স্যার। 25 হার্ডওয়্যার সলিউশন থেকে দেখি কি দিছে হার্ডওয়্যার সলিউশনে আছে কিছু নাকি এখানে। ক্লাস হোল্ড করবো এটা কিছুদিন, আসে না। এরকম হলে ক্লাস হয় না, শুধু শুধু বসে থাকে এতক্ষণ রাত্রে। ক্লাস না হলে বসে থেকে কি করবো? তো এখান থেকে আমাদের বিএসএন, বিএসপি, রিসেট, ভিআইও, আইডি, মিপি লাইন এগুলি দেওয়া আছে না এটার মধ্যে? বিএসএন, বিএসপি, ভিআইও, জি স্যার, রিসেট, বিআইও গেল ভোল্টেজ ওকে স্যার। মিপি লাইনে তাহলে এমআইপিএস যে লাইন এটা আছে, মিপি লাইন এগুলির মধ্যে কি ভোল্টেজটা সবগুলো ক্লাস পছন্দ কি? কালকে? স্যার মিপি লাইনগুলোতে জিআর ওকে আছে, কিন্তু আমি ভোল্টেজ মাপি নাই। আপনি যেটাকে দেখাইছিলেন 200 বা 400 মিলি অ্যাম্পিয়ার থাকে, তাই বলছিলেন না? মানে ভোল্ট, জিরো মিলি ভোল্ট। 0.2 ভোল্টেজ থেকে হ্যাঁ হ্যাঁ, 0.2 ভোল্ট 0.2 সরি। ভোল্টেজ টু ম্যাক্সিমাম 1.2 ভোল্টেজ, 1.2 এতটুকু ভোল্টেজ থাকে এমআইপিএস যে লাইন আছে ওই লাইনের মধ্যে। ভোল্টেজটা দেখে আছে, ভোল্টেজ আছে কিনা, ভোল্টেজ থাকতে হবে ওই পিলারের মধ্যে। আর একবার বিটম্যাপ থেকে দেখে নিই যে বিটম্যাপ মধ্যে আর সিপি নাম্বার কত এটা। স্যার আপনি, মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা হয়তো সিপিইউটা রিভলভ করলে হতে পারে স্যার। আমি সিপি এখন রিভলভ করিনি, কিন্তু আমি করতে অ্যাকচুয়ালি পারেন কিন্তু একবার কনফার্ম হয়ে জি স্যার, নেওয়া ভালো। জি স্যার, আমি চাচ্ছি কি যে আমি কয়টা ভোল্টেজ মোড চেক করব গ্রাফিক্স এর জন্য, জি জি জি, মিপি লাইন মিডিয়াটেক বাদে। আছে। জি মিডিয়াটেক নোট 9 এর মধ্যে যে সিপিইউ আছে ওই সিপিইউ এটার মধ্যে আছে। রেডমি নোট 9 আছে না, নোট 9 মার্লিন, ওইটার মধ্যে জি কিন্তু এই সিপিইউ আছে এবং এটার মধ্যে এটি আছে। জি জি, অনসাইড ভিউ, অনসাইড বি, জি। তো এটার মধ্যে একটা লাইন থাকে। তো একবার নোট 9 যে মার্লিন আছে ওইটার স্ক্যাম থেকে ওপেন করে নিই, কারণ এইটাই সিপিইউ থাকলে লাইন ও সিপিইউ লাইন ঠিক সিমিলার থাকবে, একই লাইন থাকবে। তো এখান থেকে দেখেন একবার নোট 9 মার্লিন থেকে। আর এটার মধ্যে সিপিইউ ডেড হয়ে যায় বেশিরভাগ, এই সিপিইউ গ্রাফিক্সের জি, জন্য। প্রচুর নষ্ট হয় স্যার।
নোট 9। এখান থেকে লেআউট এটা কি হইলো? এটা বেরিয়ে গেছে একবারে। তারপর এখান থেকে open করে দিই। নোট 9 9 আমার ডাউট হচ্ছে সিপিইউ ডেড হয়ে গেছে না এটা, আর এই সিপিইউ বেশিরভাগ ডেড হয়ে যায়। স্যার নোট 9 এরকম সমস্যা পাইছি, এগুলো জিআর ভ্যালু কমে যায় ওই গ্রাফিক্সের যে মিপি লাইন গুলা, তখন চেঞ্জ করাই লাগে, অন্যভাবে করা যায় না। জিআর ভ্যালু জিআর ভ্যালু ভোল্টেজ ঠিক থাকে তারপরও গ্রাফিক্স আসে না, সেক্ষেত্রে সিপিইউ ডেড হয়ে যায় ম্যাক্সিমাম। আচ্ছা এটার মধ্যে সিপিইউ ডেড হয়ে যায়। আচ্ছা। তো এটা সিপিইউ এটা, তারপর সিপিইউ না দেখে একবার কেউ দেখি কানেক্টর আছে, এল3 কানেক্টর। এল3 কানেক্টর হচ্ছে এটা। এটা কপি করবো এখান থেকে, কপি করার পরে এখানে করবো পেস্ট। এটা এল3 কানেক্টর। এল3 কানেক্টর মধ্যে আইডি 1 2, এখানে এল3 টি লাইন আছে, ডিএসআই টি বল নাম্বার। সিপিইউর যে বল নাম্বার আছে, বল নাম্বার দেখে আপনি দেখতে পারেন। তো এখান থেকে সিপিইউর বল নাম্বার দেখে কত আছে, ওইখানে কিন্তু মেনশন করা নাই এটা। সিপিইউর বল নাম্বার হচ্ছে F24। তো আপনি রিয়েলমি যে ফোন আছে C25, ওইটার বিটম্যাপ ওপেন করে আমাদের F24 যে আছে ওইখানে ক্লিক করে দেখবেন যে
আছে কিনা এটি লাইন। ঠিক আছে, এই লাইনের সাথে 1 কিলো 30টা থাকে। তো এই লাইনে শুধু জিআর যা আছে জিআর ভ্যালু চেক করবো, আর ভোল্টেজ চেক করলো 0.6 সামথিং ভোল্টেজ আসে এখানে এর মধ্যে। এবার এখানে আরেকটা লাইন আছে এলসিডি এনটিসি, যা ওইখানে কিন্তু বলে না এটা এলসিডি এনটিসির কথা, এটা থাকে এলসিডি এনটিসি লাইন। এটা সিপিইউ থেকে কারেন্টটা থাকে প্রসেসর থেকে। এই যে প্রসেসর এআরজি 18 নম্বর ভোল্ট এলসিডি এনটিসি, এইটা ভোল্ট হলো গ্রাফিক্স আসবে না, ব্ল্যাঙ্ক এলসিডি। এখানে 390 কি একটা রেজিস্টার লাগানো আছে, এখানে 1.8 থাকবে। তো এটা হচ্ছে একটা এনটিসি লাইন। তো ওইগুলি এখানে মেনশন করা হয়েছে এটার মধ্যে। রিয়েলমি C25 বিএসএন বিএসইতে আপনি চাকরি করছেন, এগুলি চেক করার প্রয়োজন নেই আর। এগুলি ইয়ের জন্য, লাইটের জন্য সিআইবিসি লাইন লাইটার আইডি ঠিক আছে, চেক করছেন আপনি। তো এখানে কয়টা লাইন বেরিয়েছে, এনটিসি আর হচ্ছে টি লাইন, এই দুইটা, আর হচ্ছে আমাদের মিপি লাইনের মধ্যে হট টেস্টিং করবো একবার। এমআই পেজ লাইন আছে ওইগুলোর মধ্যে হট টেস্টিং করলে 0.2 থেকে 1.2 সামথিং ভোল্টেজ আসবে। এখানে যা আসে তাহলে ওকে কন্ডিশন আছে এগুলি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, এগুলো চেক করবেন ইনশাআল্লাহ। মানে আমি ঠিক সিভিটা আছে। রিভলভ করি, রিভলভ না করে ভাবলাম যে স্যারকে একটু জিজ্ঞাসা করি। স্যার আর একটা সমস্যায় পড়তেছি মাঝে মাঝে স্যার, এই যে ওয়াটার ডিটেক্টেড, এটা এসকেমেটিকে অনেক সময় পাই না। সেদিন রাকিব ভাই একটা পাইছিল, ওটাও দেখলাম এসকেমেটিকে ওয়াটার ডিটেক্টেড কোনো লাইন দেওয়া নাই। তো এটা এক্ষেত্রে বলি, যেখানে ওয়াটার ডিটেক্ট লাইন নাই, ধরো জি স্যার, সব মধ্যে থাকে না ওয়াটার ডিটেক্ট লাইন, সেখানে ফল্ট কোথা থেকে আসে আমি বলি, সেই জি মডেলের স্যার, মধ্যে জি সেখানে ফল্ট আসে হয়েছে চার্জিং কানেক্টর, ডিপিডিএম লাইন, CC1 CC2 এগুলি জি থেকে স্যার। আসে মূলত। স্যার এগুলোর মধ্যে আমরা কি কি চেক করতে পারি জিআর ভ্যালু ছাড়া? জিআর ভ্যালু, জিআর ভ্যালু চেক করবো আগে, ফার্স্ট টাইম হচ্ছে জিআর ভ্যালু, তারপর হচ্ছে হট টেস্টিং ভোল্টেজ ওইখানে। ওকে, সো এক্সাম্পল আমি জিআর ভ্যালু চেক করলাম, আমাদের সাধারণত ডিপিডিএম এ তো 800 700 এরকম থাকে রিডিং গুলা। তো আমি জিআর ভ্যালু দেখছি একটা ওকে আছে। তো জিআর ভ্যালু যদি ওকে থাকে তাহলে হট টেস্টিং এ আমি কি চেক করতে পারি? চার্জ লাগাই তো চেক করতে হবে তাই না? হ্যাঁ, তার লাগা চেক করবো, ইয়াস। চার্জে লাগাই কেমন ভোল্টেজ থাকবে CC1 তে? 0.5 থেকে 3 ভোল্ট সামথিং ভোল্টেজ থাকবে CC1 ডিএমএস CC2। ভোল্টেজ এটাও কি সেম ভোল্টেজ? হ্যাঁ, আর ডিপিডিএম যা আছে ডিপিডিএম ভোল্টেজ থাকবে 0.5 থেকে 2.5 ভোল্ট। 2.5, আর এটা 3.0 বললাম। জি জি জি। স্যার এগুলোর কি কোনো, যেমন ওয়াটার ডিটেক্টেড থাকলে শর্টকাট সলিউশন আপনি একটা দিছেন ওটাতে কাজ করে, তো এই এই যে এগুলো না, এগুলোর কি কোনো অন্য কোনো আদার্স কোনো ওয়ে আছে এইগুলো চেক করা ছাড়া? না, এইগুলি চেক করতে হবে, এগুলি ছাড়া আর কোনো আদার কোনো ইয়ে নেই, এগুলি চেক আমি করতে হবে। মাঝে একটা ফোন পাইছিলাম ওরকম ওয়াটার ডিটেক্টেড আসে, এবার এটা চার্জিং পোর্ট আমি যখন গরম করে দিই এটা চলে, চার্জিং পোর্ট চেঞ্জ করে দিলাম চললো, কিছুক্ষণ পরে যা আবার ওয়াটার ডিটেক্টেড আসে। এটা কি করব? এটা এটা তো এটা এটা ডিপিডিএম কানেকশন আছে, কানেকশন ফল্ট করে, ডিপিডিএম এর মধ্যে যা আছে ডিপিডিএম ওগুলিতে ফল্ট করে, এর জন্য ওয়াটার ডিটেক্টর আসে। মানে লাইনের মধ্যে ফল্ট আছে, ডিপিডিএম লাইনের মধ্যে যা আছে ওখানে ফল্ট আছে, এই কারণে ওয়াটার ডিটেক্ট আবার চলে আসে। আচ্ছা, এবং ওই লাইনে হয়তো কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে যার কারণে ওয়াটার ডিটেক্ট চলে আসছে। হ্যাঁ, ওইটাই। ডিপিডিএম সার্কিট আজকাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ অনেকগুলি ফল্ট থাকলে অনেক সময় অন করে চার্জার লাগালে চার্জিং শো করে না ডিসপ্লের মধ্যে, অফ করে লাগালে চার্জিং শো করে কিন্তু অন করে লাগালে চার্জিং শো করে না ডিসপ্লেতে। আচ্ছা,
দাদা হুম, জি দাদা আছেন? জি 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 আছে। রিয়েলমি যেহেতু সি জুম চলতেছে তা তার মধ্যে থাকবো এখানে, বলেন শুধু। রিয়েলমি C31 সেটাও দাদা মাঝে মধ্যে এমার্জেন্সি কল হয়ে যায়, মাঝে মধ্যে একদম আইনি বেসমেন্টও চলে যায়। এটা তাহলে সিপিইউ আর আরএফআইসি যে কানেক্টিভিটি আছে ওগুলি ফল্ট আছে। ওগুলা জিয়া দেখলাম 750 700 এরকম সবগুলা সিপিইউ থেকে যেগুলো কানেক্টিভিটি আছে সবগুলোতে জিয়া দেখলাম। তাহলে 100 ইঞ্চ যে লাইন আছে ওইটা চেক করো, 100 ইঞ্চ যে লাইন আছে, জি 100 ইঞ্চ লাইনটা, 100 ইঞ্চ যে লাইন আছে না, 100 ইঞ্চ যে লাইন থাকে ওইটা। কারণ আমি ওটাতে দাদা স্কেমেটিক নাই, ক্যামেরা লাগে না, বিটম্যাপ আছে নি বললেন সেটা। ডিসমেও আছে দাদা। রিয়েলমি C31। রিয়েলমি C31 পাওয়ার মানে মিডিয়াটেক নাকি এটা? না দাদা এটা ওয়েলকাম। সিপিইউ ওটা শেষ করছে স্যার 3595D এটা নেটওয়ার্ক আইসি যেটা। রিয়েলমি এটা ইউস রিয়েলমি C31। জি দাদা। এখান থেকে বিটম্যাপে দেখেন। এসপিডি মনে হয় না এটা, এসপিডি হ্যাঁ হবে দাদা। মনে হয়, নাম্বারই বোঝা যায় যে এসপিডি এটা। এসপিডি নাম্বারই কিরকম যেন থাকে, আনকমন। হ্যাঁ দাদা এটা এটা হচ্ছে এসপিডি। এটার মধ্যে 100 ইন ভোল্টেজ লাইনগুলো ঠিক আছে নাকি? ভোল্টেজ জি লাইনগুলো দাদা। চেক করছিলেন? হ্যাঁ হ্যাঁ দাদা। আবার চার্জিং করলে মাঝে মধ্যে 4Gটা পাই অনলি চার্জিং এর মধ্যে, মানে এইটা কি 4Gটা। চেঞ্জ করছেন? এআইসি চেঞ্জ করছেন? হ্যাঁ এআইসি এআইসি চেঞ্জ জি জি করছেন এটা আপনি? চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ করছে এটা। এখানে ক্লক টক আছে, এগুলি আছে এখানে, এগুলি প্রসেসিং কানেক্টর হবে। আপনি দাদা যে লাইনটা বলছেন এটাতে নাই এটা। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য নাম আছে মনে হয়, আমি ওইটা ইয়াতে আরেকটা আইসি যেটাতে স্কেমেটিক্স আছে ওটাতে দেখলাম এটা R1 এ লাইনটা আছে, এখানে দেখি R1 এ আনছি। আমি বের করে দেখি এটা কোথায় আছে। লাইন তো অবশ্যই আছে, এই লাইন ছাড়া কখনোই আর বেঁচে কাজই করবে না। হয়তো বা এখানে অন্য নামে দিছে আর কি, কিন্তু হ্যাঁ অন্য নামে দিছে কিন্তু লাইন আছে ঠিকই, কারণ প্রসেসর চেঞ্জ হয়ে গেলে নামও চেঞ্জ হয়ে যায়। বল বল নাম্বার কি চেঞ্জ হবে দাদা? না বল নাম্বার আমি আইটেল আরেকটা মডেল দেখছিলাম যে R1 নাম্বার বলে ওইটা এক্স, আপনি যেটা বলছেন এক্স এটা R1 নাম্বারে আর বল। ওয়ান আর ওয়ান জি 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 জি, কিন্তু R1 এখানে আনছি, মানে যেটাতে স্কেমেটিক্স আছে এটা এরকম মডেল দেখছিলাম আর ওয়ান R1 আনছি। এখানে বলতে আনছি। হ্যাঁ তো হইতে পারে এই যে কাউন্ট করছে, বল কাউন্টিং, বল কাউন্টিং ও ঝামেলা হইতে পারে। নস্কার পয়েন্ট কি এই পাশে আছে আপনার এদিকে আছে, নচ পয়েন্ট যে ডট আছে এখানে আছে, হ্যাঁ হ্যাঁ এখানে একবার। ওখানে। কারণ তারা যে করে মাঝে মধ্যে ভুলও করে। তো ডট তো এই পাশে আছে, হ্যাঁ দাদা। ডট এখানে আছে।
ডট এখানে থাকলে এখানে যে আমাদের ডট আছে এখানে, ওটা 1, জি 2, 3, A, B, C, D, E, F, A, B, C, D, E, F, G, H, I চলাই J, K, L, M, P, R, আর এটা R1। তো এখানে R1 বলতে আনছি, জি তো এখানে আনছি হবে না কখনো। তো এটা কি মডেল আছে, আর একটা তা আইটেল আমি এখানে দেখে রাখছিলাম আইটেল ভিশন ওয়ান দাদা, আইটেল ভিশন ভিশন ওয়ান। 1। জি আচ্ছা, জি ভিশন 1 এক্স যেটা আছে এটা R1 এ, আর এক্স পি যেটা আছে U1 এ। দেখেন তাহলে, দেখলে বেড়ে যাবে যে কোথায় আছে কি। তো এখান থেকে লেআউট যে আছে লেআউট করবে না, লেআউট ছাড়া হলে শুধু বুঝতে হবে অন্তের মতো। এখান থেকে দেখি অ্যারাবিসেন্স আছে, এইটা পাইছি, ওইটা এখান থেকে কপি করবো, কপি করার পরে অটোমেটিক পেস্ট, আর নেক্সট করে এটা এখান থেকে দেখি অ্যাকশন কোথায় আছে। এখানে কিছু লাইন আছে, এগুলি ডাটা লাইন, এগুলি এগুলি কানেক্টেড। R5 নাম্বার বল, R5 এটা, এই বল যে R5 আছে, R5 না বল হয়েছে আমাদের ক্লক, এটা নিচে যে R5 একটু আছে আর PMIC, এটা PMIC এর জন্য R5, ঠিক আছে। তো এখান জি থেকে অ্যাক্সুইন যে আছে, অ্যাক্সুইন হচ্ছে R1, আর একটা লাইন আছে এখানে, দেখে নিন এখানে আছে একটা PMIC, এটা পি WCN, এখানে কিছু লাইন আছে, তো এখানে লেখা আছে, এখানে একটা আছে ইউ ওয়ান আর R1, এই দুইটা। তো এখান থেকে যে ফল্ট আছে, ফল্ট দুই জায়গায় হতে পারে, এক তো এই যে লাইন আছে লাইন ওপেন, এই যে লাইন আছে এই লাইন ওপেন হইতে পারে, বা আমাদের এই লাইন কোথা থেকে আসছে কোথা থেকে ওইটা আমি দেখাই, কোথা থেকে আসছে এটা ক্রিস্টাল থেকে, এই যে ক্রিস্টাল, এটা পিএম এর সাথে কোনো কানেক্টেডই নাই, তাহলে ফল্ট হইলে আমাদের ক্রিস্টাল হবে, নাহলে এই যে লাইন আছে লাইন ব্রেক আছে ক্রিস্টাল থেকে, কিন্তু দুটো থেকে দাদা ওই আর মডেলে তো এটাই তো পাই না, R1 এর ডাইরেক্ট আনছি। তো এইটার বিটম্যাপ ওপেন করেন, এইটার এটা ওপেন করেন এখান থেকে, তাহলে ক্লিয়ার একদম সহজ করবেন জিনিসটা।
তো এখান থেকে চেক করেন আপনি, এখানে যে R1 আছে এখান থেকে দেখে আপনি চেক করতে হবে। এখানে কি বলছে, এখানে R1 কোথায় আছে, জু আর R15, 13, 11, 5, 1, এটা হচ্ছে R1, এটা R1 বলো, ক্রিস্টাল থেকে কানেক্টেড আছে। তো বিটম্যাপ যা আছে বিটম্যাপ ভুল করছে ওইখানে, ওইটার মধ্যে ভুল করছে। আপনি এই বিটম্যাপ মানে এই বিটম্যাপ মধ্যে যেভাবে আইসে আছে জি আপনার বুটটা সেইভাবে ঘুরায় কানেক্ট করেন, মানে বুটটা মানে এই বিটম্যাপের অনুযায়ী আপনার বুটটা যাচ্ছে ওইভাবে রাখেন, রাখার পর আপনি চেক করেন, তাহলে আপনি বল ম্যাচ করবে ওইটার সাথে। ওইটার মধ্যে যেভাবে আছে আছে আপনার বুটটা ঠিক ওইভাবে রাখেন, ওই যেটা ঠিক ওইভাবে রাখেন পজিশনে, তাহলে হয়ে যাবে চেকিং। ওইটা নস্কার পয়েন্ট কোন পাশে আসে, ওইটা নস্কার পয়েন্ট কোন পাশে আসে, সেম টু সেম ভাবে রাইটা ওইটা এই যে বিটম্যাপ আছে এইটাই বিটম্যাপ দিয়ে আপনি চেক করেন, ওইটা বাদ দেন। রিয়েলমি যে আছে 33 যে বিটম্যাপ আছে ওইটা, ওইটার প্রয়োজন নেই। এটাতে তো দাদা ক্রিস্টাল তো ইউজ করে নাই, নেটওয়ার্ক সেকশনে তো ক্রিস্টাল দেখতেছি না। পাওয়ার আইসির পাশে আছে, পাওয়ার আইসির পাশে আছে ওইটার মধ্যে ক্রিস্টাল। ক্রিস্টাল তো ওইটার যে কানেক্টিভিটি, ওইটার ক্রিস্টালের যে কানেক্টিভিটি আছে, মানে এই আইসি যেখানে আছে এই আরএফআইসি, ওই আরএফআইসির পাশে না থাকলে পাওয়ার আইসির পাশে থাকবে ক্রিস্টাল। এটাই, ঠিক আছে তাহলে, হ্যাঁ তাদের ওকে জাগান, মোটামুটি হয়ে যাওয়ার কথা, চেক করতে পারলে ঠিকঠাক। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আচ্ছা, ওকে, ওয়েলকাম।